আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুবাহালার বিধান বর্ণনা করেছেন। মুবাহালা শরীয়তের একটি বিধান। এই আয়াতে কারিমাগুলো নাজিল হয় নাজরান থেকে। নাজরান মদিনার একটা অঞ্চল। সেই নাজরানের খ্রিস্টানদের একটা বিরাট প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। সেটা এসেছিলেন নবম হিজরিতে। আসার পরে তাদের সব নেতা, সব কর্মী সবাইকে নিয়ে ওই নাজরানের প্রতিনিধিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত পেশ করেছিলেন। তো তাদের অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন শুধু ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক, তাদের প্রশ্ন বেশি। তো আল্লাহ পাক এর জন্য ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। এগুলো নাজরানের ওই খ্রিস্টানদেরকে জবাব দেওয়ার জন্যই আল্লাহ পাক নাজিল করেছেন। তো এরপরে আল্লাহ পাক সর্বশেষ ওই নাজরানের প্রতিনিধি দলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুবাহালার বিধান দিলেন, যে তারা যদি এগুলো মেনে নেওয়ার চিন্তাভাবনা না করে, মেনে না নেয়, তো তাদেরকে সর্বশেষ বলেন যে তোমরা তোমাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসো, আমিও আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সব নিয়ে আসতেছি, একটা ময়দানে আসি আমরা তোমরা মিলে আল্লাহর কাছে দোয়া করবো। লানাতুল্লাহি আলাল কাযিবিন, দোয়া হবে এটা যে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমার লানত বর্ষিত হোক। বাস, তোমরা মিথ্যাবাদী হলে তোমাদের উপরে লানত, আমরা মিথ্যাবাদী হলে আমাদের উপরে লানত। এখন তো এরা বুঝে গেছে যে এই জায়গায় যাওয়া যাবে না, যে মুবাহালায় গেলে তো আমরাই মিথ্যাবাদী, মানে ভিতরে ভিতরে তারা বুঝছে যে আমরাই তো মিথ্যাবাদী। তারা আসে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, হাসান হুসাইনকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন মুবাহালার জন্য, কিন্তু ওই নাজরানের খ্রিস্টানেরা যায় নাই। আল্লাহ পাক বলতেছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ইলম এসে যাওয়ার পরেও যদি কেউ ঈসা আলাইহিস সালামকে নিয়ে এগুলো নিয়ে আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, ফাকুল, তাহলে তাদেরকে বলেন তাআলাও, তোমরা আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসি, তোমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসো, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো, আমাদের স্ত্রীদেরকেও নিয়ে আসি, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমাদের নিজেদেরকেও নিয়ে আসি, তোমাদেরকেও নিয়ে আসো, সুম্মা নাবতাহিল, এরপরে আমরা মুবাহালা করি। দোনো গ্রুপ এক ময়দানে এক জায়গায় একত্রিত হয়ে আমরা মুবাহালা করব। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আর আমরা বলবো লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমার লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত। এটা আপনি যে কারো ক্ষেত্রে যে কোনো জায়গায় এই দোয়া করা যাবে, মানে এই দোয়া করলে গুনাহ হবে না। সুনির্দিষ্টভাবে কারো নাম ধরে যে আল্লাহ অমুকের উপরে আল্লাহ লানত, এই কথা বলা যাবে না, কিন্তু এই কথা বলতে পারবেন যে লানাতুল্লাহি আলাজ জালিমিন আলাল কাযিবিন, জালেমের উপরে, জালেমদের উপরে লানত, মিথ্যাবাদীর উপরে লানত। তাহলে যদি আপনি মিথ্যাবাদী হন আপনার উপরে আসবে দোয়া। এই জন্য এই বদদোয়া দিতে সাবধান। দেখা যায় যে অনেক সময় আমি আরেকজনকে পছন্দ করি না, তো পছন্দ করি না বলে আমি মনে করতেছি সে জালেম, আসলে জালেম আমি। দুইজনেই একজন আরেকজনকে জালেম মনে করে, দুইজনে যদি মামলা চলে, তো এই মনে করে যে হে জালেম, হে মনে করে যে এ জালেম। এখন যদি আপনি দোয়া করেন লানাতুল্লাহি আলাজ জালিমিন, তা আপনার উপরে আল্লাহ লানত পড়ে যাবে, কারণ আপনি জালেম। ঠিক একইভাবে আপনি মিথ্যাবাদী না আরেকজন মিথ্যাবাদী। মানুষ কিন্তু কখনো নিজেকে নিজে মিথ্যাবাদী মনে করে না, নিজেকে নিজে সবসময় সত্যবাদী মনে করে, আরেকজনকে মিথ্যাবাদী মনে করে। এখন আপনি বদদোয়া দিলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, বাস আপনি মিথ্যাবাদী হলে আপনার উপরেই আল্লাহ লানত এসে যাবে। তা আল্লাহ পাক শিখাইলেন যে তোমরা দোনো পক্ষ এসে আমার কাছে দোয়া করো, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, অবশ্যই এই ঘটনাটি একটি সত্য ঘটনা, হক ঘটনা। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো হক মাবুদ নাই। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ সিফাত হলো তিনি আজিজ, তিনি হাকিম, তিনি মহান ক্ষমতার অধিকারী, তিনি মহান হিকমতেরও মালিক।
ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। এরপরে যদি ওই খ্রিস্টানেরা মুখ ফিরিয়ে নেয়, ওই নাসারারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন মুফসিদিন কারা, সন্ত্রাসী কারা। একজন আরেকজনকে সন্ত্রাসী বলে, এই বলে যে এরা সন্ত্রাসী, এরা বলে যে এরা সন্ত্রাসী। তা আল্লাহ বলতেছেন ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, কে ফাসাদ সৃষ্টিকারী, কে সন্ত্রাস সৃষ্টিকারী, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন।